একদম ডাকাত আটকেছে বনে, বনের রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে। আর সেই সময় আমি কেমন করে ডাকবো, কে আছিস বাঁচা আমায়? যদি বলি কে আছিস বাঁচা আমায়, এমনি বলবো? বলবো কি ওরে কে আছিস বাঁচা রে, বাঁচা রে, বাঁচা রে, বাঁচা, বাঁচা, আমার প্রাণ গেল, এই ডাকাতের দল ধরেছে, বাঁচা, বাঁচা, বাঁচা। তেমনি ভগবানের সঙ্গে একটু কাছের সম্পর্ক গড়ে তুলবার জন্য আমার মনে হয় বড় তাল গানের সৃষ্টি। একেবারে অন্তর থেকে যেন ডাক হচ্ছে, অন্তর থেকে, অন্তর থেকে বেরোচ্ছে, ভেতর থেকে বেরোচ্ছে। দুর্গা পূজার অষ্টমীর মন্ত্রে সবাই বুঝি না, শুনলেই মঙ্গল। তেমনি বড় গান কানের মধ্যে ঢুকলেই, প্রবেশ করলেই মঙ্গল। বুঝলেও হবে, না বুঝলেও হবে, শুনলেই মঙ্গল। পাল জড় করো শ্রীরাম, পাল জড় করো শ্রীরাম, শান দাও সিংহায়, পাল জড় করো শ্রীরাম, শান দাও সিংহায়। গগনে আর বেলা নয়, কথার মধ্যে বারবার ঘোরানো হলো বড় গানে, গগনে আর বেলা নয়। এখানে গগন মানে কোন গগন? গগন মানে তো আকাশ, তা এখানে কিন্তু আকাশ গগন নয়। গগন মানে আকাশ বটে, কিন্তু এখানে তো গগন মানে আকাশ গগন নয়। এখানে গগন মানে হলো জীবন গগন, জীবন আস্তে, জীবন গগন, জীবন, জীবন। আকাশে যখন সূর্য ওঠে, এখন শীতের বেলা, যদি বিকেল 4টের সময় সূর্য অস্ত যায়, তুমিও দেখছো মা 4টে, ওই মাও দেখছে 4টে, এই মাও দেখবে 4টে, আমিও দেখবো 4টে। গ্রীষ্মের দিনে যদি 5:30টার সময় সূর্য অস্ত যায়, তুমিও দেখবে 5:30টা, ওই মাও দেখবে 5:30টা, আমরাও দেখবো 5:30টা। আকাশ গগনে যেমন সূর্য যখন ডোবে একই সময়ে, কিন্তু জীবন গগনে তো সূর্যই, আয়ুরূপী সূর্য সবার একই সময়ে ডুববে না। ওই আকাশ রূপী গগনে সূর্য তো একই সময়ে ডোবে, কিন্তু জীবন রূপী গগনে মোদের আয়ু সূর্য তো একই সময়ে ডুবিবে না। আয়ু সময় ডুবিবে, কারোর 5, কারোর 15, কারোর 50, কারোর 55, আবার কারোর 100 পেরিয়ে যাচ্ছে, ডুবছে না। কেউ কি জানে কার কখন সূর্যটা ডুববে? কেউ তো জানে না। প্রতিটা শ্বাসে প্রশ্বাসে কিন্তু আমাদের সময়টা কমছে। আমি যদি বলি তোমার বয়স কত হলো, আমার বয়স হলো 35 বছর। ও তোমার 25? আচ্ছা, তো তোমার বয়সটা বাড়ছে না কমছে? হ্যাঁ, ঠিক বলেছি। কারো যদি জিজ্ঞাসা করা হয়, বাবা বয়স দিনের দিন বেড়েই চলেছে, 25 থেকে 26, 26 থেকে 27, 27 থেকে 28, 29, 30, 31, 32, বেড়েই যাবে, সংখ্যাক্রমে বাড়ছে। কিন্তু আসল যদি বলা হয়, বয়সটা বাড়ছে না, বয়সটা কমছে। বেলা নয়, কিন্তু জীবন গগনে বেলা নয়, কমছে, আস্তে আস্তে কমছে। কার যে কখন সূর্য ডুবে যাবে কেউ জানে না। কেউ জানে? এই যে আমি এখন কীর্তন গাইছি, একটু পরেই যে আমি থাকবো, এর কোনো গ্যারেন্টি আছে? জীবনের কোনো গ্যারেন্টি আছে? পদ্ম পাতার উপরে যেমন জল টলমল করে, কখন যে জলটা এই পড়ে গেল, এই পড়ে গেল, এই পড়ে গেল, গেল 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 গেল, তেমনি জীবন রূপী পদ্ম পাতার উপর আয়ুরূপী জল যেন টলমল করছে। কখন যে পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে, তার কোনো ঠিক নেই। ভগবান শ্রীকৃষ্ণ নিত্য লীলা করছেন, সখাদের সঙ্গে নিয়ে লীলার মাধ্যমেই আমাদের মতো জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন। ওগো জীব, তোমরা বুঝে নাও, জীবন গগনে তোমাদের বেলা নাই। কখন যে তোমাদের জীবনে সূর্য ডুববে তোমরা জানো না, তাই আগের থেকে প্রস্তুত নও, তৈরি হও। বাইরে যখন কোথাও যাবার থাকে, আমরা ব্যাগ ট্যাগ গোছাই না? মনে করো কোথাও বাইরে যাবে, তার প্রস্তুতি নেই?
কোন শাড়িটা নেব, ফ্লাক্সে জল নেব কিনা, গরম জল নেব কিনা, ওষুধপত্র নেব কিনা, সাজগোজের জিনিস নেব কিনা, কত কিছু তো প্রস্তুতি থাকে। তা তেমনি আজ না হয় কাল, এখন না হয় একটু পরে, নইলে বা আরো পরে কখনো না কখনো তো যাব। যাবার জন্য কি কোনো প্রস্তুতি নিচ্ছি? কে কি প্রস্তুতি নিচ্ছ? বলে 10 বিঘা জমি কিনেছি, একটু ব্যাংক ব্যালেন্স করছি। 5টা পুকুর, আপনি মাছ চাষ হচ্ছে নাকি? বাহ, দেখো আবার মাছ চাষ করো না, যে হাতে মহাপ্রভুকে স্পর্শ করছো একটু মানবে, বুঝলে? আমার মহাপ্রভুকে স্পর্শ করছে, একটু মেনে চলবে। এখন তো মানামানি নাই, কীর্তনও করে আবার মাংসও খায় নাকি? কীর্তন থেকে নামছে আসর থেকে, আর গাড়িতে করে গিয়ে একটা হোটেলে দাঁড় করিয়ে সব খাচ্ছে নাকি? এখন হচ্ছে। আর তাদেরকে আবার গাড়ি গাড়ি টাকা দিয়ে নিয়ে আসে কীর্তন করানোর জন্য। তাদের মুখে হরি কথা শুনে একটু পুণ্য অর্জন করতে চাই, তো পুণ্য হবে? ক্রিয়া তো হবেই না, বরং প্রতিক্রিয়া হবে। খুব কম গ্রামই আছে যে আচরণশীল আশ্রিত বা আশ্রিতা কীর্তনিয়া দিয়ে কীর্তন করানো হয়। সে যুগ আর নেই, সে যুগ নেই। কীর্তন করছে, গাড়ি গাড়ি পয়সা ব্যাগে ভরে হোটেলে দাঁড় করিয়ে খাচ্ছে, অখাদ্য কুখাদ্য। আর তাদের মুখে হরি কথা শুনে একটু পুণ্য অর্জন, গ্রামবাসীর মঙ্গল হবে। মঙ্গল তো হবে না, বরং প্রতিক্রিয়া হবে। অবৈষ্ণব মুখোদ্গীর্ণ কৃষ্ণ কথা সর্বোচ্ছিষ্ট দুগ্ধ নাকি? দুধ খেলে পুষ্টি হয় সবাই জানি, কিন্তু অজান্তেই যদি দুধে একটা সাপে মুখ দিয়ে দেয়, সেই দুধটা পান করে নিন, অবলীলাক্রমে কিন্তু বিষক্রিয়ায় মৃত্যু হয়ে যাবে। তা কলিযুগের মানুষের এখন সেই অবস্থা। গ্রামে গঞ্জে কমিটিরা রাত জেগে চাঁদা আদায় করে কীর্তন করায়, কিন্তু আচরণশীল কীর্তনিয়া খুব কম, আশ্রিত বা আশ্রিতা কীর্তনিয়া খুব কম, প্রসাদভোজী কীর্তনিয়া নেই বললে খুব কম। নেই কি? আছে, খুব কম, কোটিতে গুটি। তাহলে আমাদের সাধারণ মানুষের ভাবনা কি? আরে বাবা, দাঁতগুলো আছে, এখন খেয়ে নি। যখন দাঁতগুলো ভাঙবে, আমি কীর্তনিয়াদের বাদিয়ে দিলাম, সাধারণ মানুষ, দাঁতগুলো যখন ভেঙে যাবে তখন দেখবে, চামড়াটা যখন ঝুলে যাবে তখন হরিনাম করব। কিন্তু মায়েরা একবার ভেবে দেখো, এটা আমার মুখের কথা নয়, প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা দিচ্ছেন, জগৎবাসীকে লীলার মাধ্যমে শিক্ষা দিচ্ছেন শ্রীকৃষ্ণ। চেয়ে দেখো, এই জীবন গগনে তোমাদের বেলা নাই, তাই ধেনুর পাল জড়ো করো, পাল জড়ো করো, পাল জড়ো করো। গীতার বুকে কুরুক্ষেত্রের মাটিতে যখন অর্জুনকে তত্ত্ব শিক্ষাটা দিচ্ছেন শ্রীকৃষ্ণ, অর্জুনের কি কিছু অজানা? তিনি তো কৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু, অজানা তো কিছু নয়। কিন্তু তত্ত্ব শিক্ষা দিলেন কেন? না আমাদের মতো হতভাগ্য জীবের কথা চিন্তা করে তত্ত্ব শিক্ষা দিয়ে গেলেন, যেটা গীতার বুকে এখনো সম্পূর্ণরূপে প্রকাশিত। তা তেমনি লালাবাবু জগৎ শেঠের কথাও আমরা জানি, প্রতিদ্বন্দ্বী। লালাবাবু প্রতিদ্বন্দ্বী ছিলেন। পালকিতে করে যাচ্ছেন, এক ধোপার মেয়ে তার বাবাকে বলছে, বাবা বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না? আর লালাবাবু শুনলেন কি, বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না? সমস্ত রাজ ঐশ্বর্য সম্পদ চিরদিনের মতো ত্যাগ করে বৃন্দাবনের মাটিতে পা বাড়ালেন। এই প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ে যায়, গুরুমুখেই শোনা। বীরভূম জেলার একচক্রা ধাম, নিতাই ধাম, তারাপীঠের সামনেই। সবাই যারা দর্শন করেছেন ঠিক, আর যারা করেননি সকলে কিন্তু যাবেন। নবদ্বীপ যেমন দর্শনের ধাম, তেমনি একচক্রা নিতাই ধাম, সেটিও দর্শনীয় জায়গা। তা সেই নিতাই ধামে একজন বাবাজি ছিলেন, তার নাম ত্রিভঙ্গ দাস বাবাজি। তিনি একদিন দেখছেন যে যমরাজ আসছেন তার দেহটাকে স্পর্শ করার জন্য, নিতে আর কি। হ্যাঁ, আর কিছুদিন পরেই হলো নিত্যানন্দের জন্মতিথি উৎসব। বাবাজি বললেন, ওরে যম দাঁড়া, সারা জীবন আমি নিতাইয়ের জন্মতিথি পালন করলাম, এবারের বেলা করব না, এ বেলা করে নি, তারপর তুই আমার দেহটাকে নিয়ে যাস। যমরাজের স্পর্ধা নিয়ে ওই বৈষ্ণবের দেহকে স্পর্শ করা। যমরাজ ফিরে চলে গেলেন। নিতাইয়ের জন্ম উৎসব আরম্ভ হলো। শত শত হাজার হাজার বৈষ্ণব প্রসাদ পেল, কত নাম কীর্তন। উৎসব শেষ হলো।
ত্রিভঙ্গ দাস বাবাজি নিতাইয়ের মন্দিরের ভেতরে দরজা বন্ধ করে শ্রী বিগ্রহের সামনে বসলেন, হাত দুটি জোর করে বললেন, ওগো নিতাই, তোমার উৎসব শেষ, আমার কর্তব্য শেষ, এইবার তুমি আমার টিকিট কেটে নাও নিতাই। যেই বলা টিকিট কেটে নাও, সঙ্গে সঙ্গে মাথাটি লুটিয়ে পড়ল নিতাইয়ের ওই দুই চরণের উপর। এটা সত্য ঘটনা। তাহলে এটা বলার আমার এটাই উদ্দেশ্য যে আমাদের মতো সাধারণ মানুষের মৃত্যু যমরাজ ঠিক করেন, কিন্তু মহাপুরুষের মৃত্যু, মহৎ মানুষের মৃত্যু তারা নিজেরাই ঠিক করেন। ইচ্ছা মৃত্যু হয়, যমরাজের স্পর্ধা থাকে না বৈষ্ণবের, মহাপুরুষের, মহৎ মানুষের দেহটাকে স্পর্শ করা। তাই সাধারণ জীব আমরা প্রতিদিন অপরাহ্ন বেলায় আমাদের মতো হতভাগ্য জীবের জন্য ভগবান কৃপা করে লীলা করছেন। তার লীলা করবার কি প্রয়োজন আছে? লীলা করছেন তিনি শুধুমাত্র আমাদের জীবের শিক্ষার জন্য। আর শ্রীরামকে উপলক্ষ করছেন, গগনে বেলা নয় রে, এবার ধেনুর পালগুলো জড়ো কর, এবার ঘরে যেতে হবে। ধেনুর পাল কৃষ্ণ উপলক্ষ করে বলছেন ধেনুর পাল, কিন্তু এখানে ধেনুর পাল কি? কৃষ্ণের যেমন নবলক্ষ ধেনু, আমাদের তেমনি 9 দিকে লক্ষ্য। দুটি কানের দুটি ছিদ্র, দুটি চোখের ছিদ্র, দুটি নাকের ছিদ্র, মুখ পায়ু উপস্থ, এই নবদ্বাররূপী ছিদ্র দিয়ে এই মনরূপী ধেনু বিষয় থেকে বিষয়ান্তরে ছড়িয়ে যাচ্ছে। তাই বলে ধেনুর পাল জড়ো করে চল, অর্থাৎ এগুলোকে ছড়াতে দিস না বিষয় থেকে বিষয়ান্তরে, সংযত থেকে এগুলোকে এক জায়গায় করে কৃষ্ণ চরণের উদ্দেশ্যে তুই এগিয়ে চল। এটাই হলো শিক্ষা। আর কৃষ্ণের যেমন 24 জন বন্ধু, আমাদের দেহটাও তেমনি 24টি তত্ত্ব দিয়ে তৈরি। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই হলো পঞ্চতত্ত্ব। আর মন, বুদ্ধি, অহংকার কত হলো? 8। তা 24 কই? বলে এই অহংকার তত্ত্বটার মধ্যে রয়েছে 17টি তত্ত্ব। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, মন, বুদ্ধি, এটা হলো 7। আর অহংকার তত্ত্বের মধ্যে 17টি। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয়, বাক্পানি, পাদপায়ু, উপস্থ। পঞ্চগুণ, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, অবিদ্যা, সূক্ষ্মদেহ। 17। আর 17 আর আগের 7 বলেছি, 17 আর 7 কত হয়? 24। এই 24টি তত্ত্ব দিয়ে আমাদের দেহটা তৈরি। আর জীবাত্মা হলেন বলরাম, আর পরমাত্মা হলেন শ্রীকৃষ্ণ। নিরন্তর এই 26 জনের খেলা চলছে আমাদের এই দেহের মধ্যে। হরি বল, হরি বল। তাই বলে ধেনুর পাল জড়ো করে একবার চল, এই 26টি তত্ত্ব দিয়ে দেহটা তৈরি। আর নবদ্বার রূপী ছিদ্র দিয়ে মন রূপী ধেনু ছড়াচ্ছে। আচ্ছা, শ্রীরামকে উপলক্ষ করে কেন বললেন? আরো তো সখা ছিল। এই শ্রীরাম, এই শ্রীরাম, তোকে আমি কোনো পাত্তাই দিই না। আমিও তোকে কোনো পাত্তা দিই না। শ্রীরাম, তোকে পাত্তাই দিই না। আরে তোকেও পাত্তা দেয় না ও। কেন? পাত্তা দিতে বই বলছে বইয়ে গেছে। ওরা যাচ্ছে না, আমি ওরা যাচ্ছি, ওরা যাচ্ছে। শাস্ত্রে বলা হলো সখা শব্দ সখ্যে করে স্কন্ধে আরোহণ। তুমি কোন বড় লোক? তুমি আমি সম। অন্য সখাকে না বলে শ্রীরামকে জোর গলায় বলে কেন? না, শ্রীরামও হলো রাজার ছেলে, কৃষ্ণও হলো রাজার ছেলে। শ্রীরামের ক্ষেত্রে সমতাটা পূর্ণ মাত্রায় খাটে। শ্রীরাম কার ছেলে? বৃষভানু রাজার ছেলে। বৃষভানু রাজার একটি পুত্র সন্তান শ্রীরাম, আর 2 কন্যা সন্তান অনঙ্গ, মঞ্জুরি এবং রাধা। তাহলে বৃষভানু রাজার ছেলে শ্রীরাম, আর নন্দ রাজার ছেলে কৃষ্ণ। এই শ্রীরাম, তোর বাবাও রাজা, আমার বাবাও রাজা, তুইও রাজার ছেলে, আমিও রাজার ছেলে, আমি তোকে কোনো পাত্তাই দিই না। তাই শ্রীরামকে উপলক্ষ করে বলা হলো পাল জড় করো শ্রীরাম, শান দাও সিংহায় পাল জড় করো সিদা, শান দাও সিংহায়, সঘনে বিষম। জল 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 দাও, জল জল।
এই তো জল 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 লাইটে পোকা ঢুকে এই বিষম আমার লাগেনি। আমি জানি যে এখানে সবাই বুঝছে, দাদার বাড়ি তো কীর্তনের পরিবেশ, সবাই বুঝছে যে এটা অভিনয় করছে। তবে যদি বা দু একজন মা একটু ঘাবড়ে গেল তাহলে বুঝবো আমার অভিনয়টা একটু হলো আর কি। খুব একটা অভিনয় পারি না, তো ভাবলাম যদি দু একটা মা ঘাবড়ে যায় তাহলে ভালোই দেখানো হলো। এখানে সবাই যায়। এই বিষমটা আমার লাগেনি, এই বিষম লেগেছে গোবিন্দে। আমার বিষম লাগছে দেখে মায়েরা কত উদ্বিগ্ন, আর ভগবানের আজকে বিষম লেগেছে। সঘনে বিষম খায় আমার নাম, দেখো নাম করে মাই। হরি বল হরি বল। সগনে বিষম খায় না, নাম করে মা, মা নাম করে রে, মা নাম করে রে, আমার মা নাম করে রে, আমার মানাম করে রে, ওই ঘরে বসে বুঝি মা নাম করে রে। ওই ঘরে বসে বুঝি মন করে রে, ওই ঘরে বসে বুঝি প্রাণের গোপাল আই রে বলে। ঘরে বসে বুঝে, প্রাণের গোপাল আইরে ঘরে, ঘরে বসে বুঝি, প্রাণের গোপাল আইরে কোলে, 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 ঘরে বসে আমার বুঝি মন করে রে সঘনে বিষম খায় না, নাম করে মা। আমাদের একটা প্রচলিত ধারণা আছে যে কেউ যখন কারোর নাম করে গলায় একটু বিষম, মানে গলায় খাবার আটকে যায় বা বিষম লাগে। তা আজকে গোবিন্দের বিষম লাগছে। এই সখা, এই কানা, আজকে তোরা তো বিষম লাগছে কেন বলে বুঝতে পারছেন না? সেই সকালবেলা এসেছি, সন্ধে হতে চললো, আমার মা যশোমতী সেই সকালবেলা আমাকে দেখেছে। আমার মা নিশ্চয়ই আমার নাম করছে, তাই তো আমার বিষম লাগছে। ভক্ত বলেন, হে গোবিন্দ, হে গোবিন্দ, আজকে তোমার মা তোমায় একবার ডাকলো, এমনি তোমার বিষম লাগলো। বিষম লাগিল, আর আমরা তো তোমার দিন রাত কত নাম বলছি, ডাকছি, কই তোমার তো বিষম লাগছে না? নিতাই গৌর হরি বল। জপের মালায় নাম জপ করছি নাকি? গুরুদেব বিধান করেছে 6 ফেরা 16 ফেরা, যার যেমন বিধান আছে সে তেমন নাম করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কতবার তো কৃষ্ণ 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 কৃষ্ণ, তার তো বিষম লাগছে না। হে গোবিন্দ, তোমার মা তোমায় একবার ডাকলো প্রাণীর গোপাল বলে, অমনি তোমার বিষম লেগে গেল। আমরা তো দিন রাত তোমায় ডাকছি, কই তোমার তো বিষম লাগছে না? বলে বিষম লাগছে না কেন জানো? কেন জানো? ডাকার মতো ডাকা হলো না, টাকার মতো হরি বল। টাকা হলো না, ডাকার মতো ডাকা হলো না, ডাকার মতো ডাকা হলো না, ওগো তাই তো সাড়া পেলাম না, ডাকার মতো ডাকা হলো না। আমি তাই তো সারা পেলাম না,
ডাকার মতো ডাকা হলো না। আমি তাই তো সারা পেলাম না, ডাকার মতো ডাকা হলো না। ওগো তাই তো সারা পেলাম না, মা একবারেতে গেল। এই তো সারা পেলাম না, মা একবারেতে পেয়ে গেল। বলি তাই তো সারা পেলাম না, মায়ার তো সারা পেলাম না, আমি আর তো সারা পেলাম না। তাই তো সারা পেলাম না, ডাকার মতো ডাকা হলো না। ডাকার মতো ডাকতে পারি না। কি গো, সবাই ভাবছি কিন্তু তাকে ডাকছি, হে ঠাকুর হে ঠাকুর, ডাকার মতো ডাকা হয় না। বৃন্দাবনের ভজনটি তো তাই। কি এমন সাধনা করেছিলেন ওই ব্রজের গোয়ালিনী। হ্যাঁ? মা যশোমতী গ্রাম্য সহজ সরলা বালা কি এমন ভাগ্য করেছিলেন। যোগী যারে যোগে পাই না, মুনি যারে মৌন ব্রতে পাই না, ঋষি যারে ধ্যানে পাই না, ব্রজের সামান্য এক গোয়ালিনী ভগবানকে ছেলে রূপে পেলেন। দড়ি দিয়ে বাঁধছেন, কখনো কানমলাও দিচ্ছেন, লাঠি নিয়ে তাড়াও করছেন, কোলেও নিচ্ছেন। নিজের ছেলেকে যেভাবে কাছে পায় সেইভাবে পেলেন ভগবানকে। কি এমন সাধনা করেছিলেন বৃন্দাবনের ব্রজগোপীগণ। তাদের কি সাধনা ছিল তারা কিছু জানে না। তারা যতটা কাছের করে পেলেন ভগবানকে, কোনোভাবেই এতটা কাছের করে পাওয়া যায় না। গুণাধিক্যে সাধাধিক্যে বাড়িয়ে প্রতি রসে, শান্ত দাস্য সখ্য বাৎসল্যের গুণ মধুরেতে বৈশে। সখ্যে যে বাধাটা থাকে সেটা বাৎসল্যে থাকে না, সখ্য বাৎসল্যে যে বাধাটা থাকে সেটা মধুরে থাকে না। মধুরে সব মিলেমিশে একাকার হয়। না সো রমন না হাম রমণী অনুভব পেখলা, রায় রামানন্দের লেখা পর মিলেমিশে একাকার। সেখানে কে পুরুষ কে নারী কোনো জ্ঞান থাকে না। তাহলে বৃন্দাবনের ব্রজগোপীগণ শ্রীকৃষ্ণকে এতটা কাছের করে পেলেন, কি এমন সাধনা তাদের। বলে এটাই হলো বৃন্দাবনের ভজন। ভগবানকে ভগবানোচিত জ্ঞান যতদিন করব ততক্ষণ কাছের করে পাওয়া যাবে না, দৃঢ় হবে না, পরিপক্ক হবে না। ভক্তি থাকবে কিন্তু পরিপক্কতা আসবে না। ভগবানকে কাছের করে পেতে হলে সেই বৃন্দাবনের ভজনটিকে অনুসরণ করতে হবে। এখানে ভজন মানে রাধে রাধে জপা করো নয়, এখানে ভজন হলো ভালোবাসা। ভগবানকে ভালোবাসার আরেক নাম হলো ভজন। ভজ ধাতুর সঙ্গে তি প্রত্যয় যোগ করে হয় ভক্তি, আবার ভজ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগ করে হয় ভজন। এই ভজ ধাতুর অর্থটাই হলো সেবা করা। ধাতুর অর্থ সেবা, ভালোবাসা, এটাই হলো ভজন। তাই ঘরে মায়েরা কাল থেকে এটা মেনে চলবে। ঘরে ঠাকুরকে যা ভাববে নিজের ছেলেটাকেও তাই ভাবে। যে যেমন ভাবে ভালোবাসবে, যে বন্ধু জ্ঞানে ভালোবাসবে বন্ধুর মতো ভাববে, যে ছেলে জ্ঞানে ভালোবাসবে ছেলের মতো ভাববে, যে প্রিয়তম রূপে ভালোবাসবে সে প্রিয়তম রূপে ভাববে। দেখবে একটা আলাদা অনুভব পাওয়া যাবে। ভগবানোচিত জ্ঞান করা যাবে না, ভগবানোচিত জ্ঞান থাকলে হবে না। এই যে আমার সঙ্গে ডান দিকে বাজাচ্ছে, এদের বাড়িতে গোপাল সেবা আছে। না বলে থাকতে পারলাম না, তোর মায়ের কথা না বলে থাকতে পারি না। অনেক সময় আমি কাকিমা বলি সম্পর্কে, তা কাকিমা এই বৃন্দাবনকে যা ভাবে ঘরের গোপালকেও তাই ভাবে। ওকে যদি একটু দুধের সর দেয়, দুধ খেতে দেয়, গোপালকে একটু ভোগ দিয়ে আসে। আমি নিজে গিয়ে দেখেছি যে ওনার মতন মানুষ আমি খুব কমই দেখেছি। আত্মভোলা মানুষ, গোপাল ছাড়া কিছু জানে না। ছেলের মতো বৃন্দাবনকেও যেমন ভাব, গোপালকেও তেমন ভাব। তাহলে এইরকম ভাবে ভাবলে কি হবে, ভগবানকে অনেক কাছের করে পাওয়া যাবে। তাই বলে আমরা ডাকার মতো ডাকতে পারি না, তাই তো সাড়া পাই না। আর মা যশোমতী আমার একবার ডাকলো তাই সাড়া পেলো। কিন্তু দেখ দেখ, ওই দেখ, তাকিয়ে দেখ, এ তো রাত্রি হতে চললো। আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখি যা, আজ মাঠে আমাদের বিলম্ব দেখি যা,
হেন বুঝি কাঁদে মা পথ পথ পানে চাইয়া হেন বুঝি কাঁদে মা আহা, পথ পানে চাইয়া ভালো নয় গো ভালো নয় গো বলি ভালো নয় গো ভালো নয় গো মা কাঁদানো বুঝি ভালো নয় গো কাঁদানো বুঝি ভালো নয় গো মা কাঁদানো বুঝি মাকে কাঁদালে কাঁদিতে হবে কাঁদানো বুঝে 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 কাঁদালে কাঁদিতে হবে ভালো নয় গো মাকে যদি কেউ কাঁদিয়েছি নিজেকেও কিন্তু কাঁদতে হবে নাকি মা কাঁদানো ভালো নয় ওই যে একটা গল্প আছে না জানো গল্পটা মনে আছে তো বলে দিই নাকি একটা ছেলে চর্বচস্য লেজ্জ প্রিয় খাচ্ছে শালা ভগ্নিপতি যখন বাড়িতে বেড়াতে আসছে তখন একেবারে গোল টেবিল করে ভালোই সেবা হচ্ছে আর কি কিন্তু মাকে খেতে দেয় না সুবিধাই হয়েছে মা বিধবা হয়েছে নিরামিষ খায় একটা মাটি সরা এনে দিয়েছে প্রতিদিন মা খিচুড়ি ঘাটে খিচুড়ির মতো একটা ঘেটে নেয় আরে মাটি সরাতে করে খায় একদিন নাতিটা লক্ষ্য করেছে ও ঠাকুমা কি হলো দাদু ভাই আচ্ছা আমরা প্রতিদিন ভালো ভালো খাবার খাই টেবিলে বসে তুমি রোজ খিচুড়ি খাও কেন গো মনে মনে ভাবে এখন বললে বাচ্চা ছেলে তো বুঝবে না তা একটু গুছিয়েই বলি দাদু ভাই তোর বাবা তো আমার ছেলে আমার খোকা ও আমাকে যা দেয় আমি তাই খাই তা কেন আমরা টেবিলে বসে কত ভালো ভালো খাবার খাই আর তুমি রোজ খিচুড়ি খাও কেন গো তুমিও কাল থেকে আমাদের সঙ্গে টেবিলে বসে খাবে না দাদু ভাই আমি তো ওই সকল খাবার খাই না আমি নিরামিষ খাই আমার এটাই ঠিক আছে না 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 টেবিলে বসে খাবে এক কাজ করো কি তাহলে কাল যখন খিচুড়ি খেয়ে তুমি কলতলায় মাটির সরাটা ধুতে যাবে না তখন মাটির সরাটা ভেঙে দে ভেঙে দেবো তো ভেঙে দিলে খাবো কিসে আরে আমি বুঝে নেবো তুমি ভেঙে তো দিও ঠিক আছে এবার দাদু ভাই বলেছে পরের দিন দুপুরবেলা খিচুড়ি খেয়ে কলতলায় যখন মাটির সরা ধুতে গিয়ে মাটির সরাকে দড়াম করে ফেলে দিল ভেঙে আবার যেই ভেঙে দিল নাতি যাই কোথা বাবা ও বাবা কি হলো রে? আরে কি হলো রে? কোনো বিপদ হলো নাকি? মা পড়ে গেছে? আরে চলো চলো কলতলায় চলো দেখবে আরে কি হয়েছে? মা পড়ে গেছে কি? তুমি চলো তো দেখবে আরে কি হয়েছে মায়ের রে? এবার হন্তদন্ত হয়ে ছেলে এসেছে এই কি হলো কত চিৎকার করছিস কেন হ্যাঁ বলে দেখো দেখো ঠাকুমা এই খিচুড়ি খেয়ে এই মাটির সরা ধুতে গিয়ে কলতলায় দিল ঠপাস করে ভেঙে এবার ঠাকুমা মনে মনে চিন্তা করছে বাবা আমি ভাবতাম আমার ছেলেটা অকাল কুষ্মাণ্ড এখন দেখছি আমার নাতিটা ডবল অকাল কুষ্মাণ্ড এখন যদি আমি আমার ছেলেকে বলতে যাই তোর ছেলে বলেছিল ভাঙতে বিশ্বাস হবে না বলবে এই বুড়ি বয়সে তোমার ভীমরতি হচ্ছে না বলাই ভালো একটু চুপ থাকাই ভালো এই এত চিৎকার করছিস কেন আচ্ছা বয়স্ক মানুষ ভেঙে ফেলেছে আমি আজকে বিকেলে যখন বাজারে যাব একটা নতুন মাটির সরা এনে দেবো না না বাজার থেকে আনা চলবে না এটাই আমার চাই এই এটা কি করে হবে এটা তো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে বাচ্চা ছেলে তুই বুঝিস না আজকে আমি যখন বিকেলবেলা বাজারে যাব একটা মাটির সরা কিনে এনে দেবো আরে না না বাজার থেকে যদি কিছু আনতেই হয় একটা ভালো হ্যাঁ ফেবিকলে হবে না না ও একটা ভালো আঠা কিনে নিয়ে এসো বলে কেন আঠায় কি হবে এই যে টুকরোগুলো পড়ে রয়েছে এই টুকরোগুলো আমি জুড়বো জুড়ে একটা মাটির সরা আগের মতো তৈরি করব তারপর
তৈরি করে তাকে তুলে রাখবো। বাবা তুমি যখন বুড়ো হবে তোমাকে তো এটাতেই খেতে দিতে হবে বাবা, তাই ভালো নয় গো হরি বল, ভালো নয় গো, ভালো নয় গো, ওগো ভালো নয় গো, মোদের মা কাঁদানো বুঝি ভালো নয় গো, মোদের মা কাঁদানো বুঝি ভালো নয় গো, মা কাঁদানো বুঝি কাঁদালে কাঁদিতে হবে, কাঁদানো বুঝি, ওগো কাঁদালে কাঁদিতে হবে, কাঁদানো বুঝি, ওগো কাঁদালে কাঁদিতে হবে, কাঁদানো বুঝি, ওগো কাঁদালে কাঁদিতে হবে। ভালো নয় গো, হেন বুঝি কাঁদে মা মাতা পথ পথ পানে পানে চাইয়া। চাইয়া। স্ত্রীকে ভালোবাসতে গিয়ে যাতে মায়ের ভালোবাসাটা বলি না হয়ে যায়। ও মা, স্ত্রীকে ভালোবাসতে গিয়ে মায়ের ভালোবাসাটা যেন বলি না হয়, নাকি এটা প্রত্যেকেরই ধ্যান রাখা উচিত। স্ত্রীকে কি ভালোবাসবে না? অবশ্যই ভালোবাসতে হবে, কিন্তু অধিকাংশ সংসারে যেটা হয় বৃদ্ধাশ্রমের সংখ্যাটা, তাহলে বৃদ্ধাশ্রমে মায়েদের সংখ্যাটা তাহলে কমবে। হ্যাঁ, গুরুজনদেরও কি কিছু সমস্যা থাকে না? থাকে। সব ক্ষেত্রে যে ছেলে মেয়েদের দোষ থাকে তা কিন্তু নয়, কিন্তু গুরুজনদের যত সমস্যাই থাকুক ছেলে মেয়েরা যদি একটু ছোট হয়ে মেনে নেয় তাতে ক্ষতি কিছু হবে না, নাকি? মা বাবার কাছে, গুরুজনদের কাছে যদি একটু আমরা নতই হয়ে যাই কি ক্ষতি আছে? বরং আমরা আরো উপর দিকে যাব, আরো বড় হব। তাই গোবিন্দ সেটা লীলার মাধ্যমে শিক্ষা দিলেন। ভালো নয় মা কাঁদানো, ভালো নয়, মাকে কখনো কাঁদিও না। যদি মাকে কাঁদাও তোমাকেও কিন্তু একদিন কাঁদতে হবে। আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখি যা, হেন বুঝি কাঁদে মা পথ পথ পানে চাইয়া। বেলি অবসান হলো, চলো যাই ঘরে মায়ে না দেখিয়া। কিয়া প্রাণ কেমন, আহা কেমন কেমন করে, বলরাম দাসে কহে শুনি কানাইয়ের বল, সকলরা ভালো মাঝে পড়, আহা পড়ে অতর, আনন্দ ধরে না। আর আনন্দ ধরে না, আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ঘরে যাবার কথা শুনে আনন্দ ধরে না। হরে জামারি কথা শুনে আনন্দ ধরে না, আজ ঘরে যাবার কথা শুনে আনন্দ ধরে না। ঘরে যাবার কথা শুনে আনন্দ ধরে না। এই ঠাকুমাকে যদি বলি, ও ঠাকুমা এতক্ষণ তো খুব আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তা ঠাকুমাকে যদি বলি কবে টিকিট কাটবে, হ্যাঁ? পেছনে ঠাকুমা। তুই টিকিট কাট, আমি আমার কি বয়স হয়েছে রে যে আমি টিকিট কাটবো, এখন আমি বাঁচব। ঠাকুমাকে বললে ঠাকুমা কিন্তু খুব রেগে যাবে। আমি টিকিট কাটবো, তুই টিকিট কাট, হতো ভাগ। হ্যাঁ, আমি এখন বাঁচবো, বাঁচতে এসেছি, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। কি সুন্দর কথা। নাকি জীবন তো একটাই, মরেই যাবো, তো বেঁচেই নি, বাঁচবো এখন, মরবো কেন? কিন্তু আসল বিষয়টা যদি কেউ বোঝে, বাঁচতে কেউ চাইবে না। স্বরূপেতে সবার হয় গোলকেতে স্থিতি, বৈকুণ্ঠে ক্ষীরোদ সাই কমলার প্রতি। আচ্ছা, একটা ছোট্ট উদাহরণ দিই। বাচ্চা ছেলেরা যখন স্কুলে যায়, আমরা যখন বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছি, প্রতিদিনই যে স্কুলে যেতে খুঁজে খুব কম দিনই হয় আর কি। হ্যাঁ, ঠেলে ঠেলে যা না বাবা, যা একটু স্কুলে যা, পড়াশোনা কর, প্রথম। কিন্তু যখন স্কুল ছুটি হয়, ছুটির ঘন্টাটা পড়ে, তখন মাস্টারমশাইকে কি আর ঠেলে ঠেলে ঘর দিকে পাঠাতে হয়? তোমরাই বলো। তখন একেবারে বইয়ের বস্তা ব্যাগটা তুলে ছুটি ছুটি, গরম গরম রুটি, কখন বাড়িতে যাবো আর একটু খেলাধুলা করতে পাবো, নাকি?
হ্যাঁ, তেমনি এটা আমাদের আসল ঘর নয়। সবাই আমরা বিরূপে বিরাজ করছি। ডাক যেদিন আসবে ওই আসল ঘরে ছুটে যেতে হবে। আসল ঘর কিন্তু এটা নয়। ভবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া। আমার হৃদয় গলিবে না, চরণ টলিবে না, কাহার আকুল ক্রন্দনে। কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমারি রসালো নন্দনে। সংসার একটা মরুভূমি। মরুভূমিতে যেমন এক ফোঁটা জলের জন্য আমরা হতভম্ব হয়ে পড়ি, কখন কোথায় এক ফোঁটা জল পাবো। সংসার একটা মরুভূমি, চারিদিকে শুধু জ্বালা যন্ত্রণা। ওগো প্রভু, এই সংসার মরুভূমি ছেড়ে তোমার চির আনন্দময় স্থানে কবে যেতে পাবো বলতে পারো? তাই যদি কেউ বোঝে মৃত্যু মানে অন্য কিছু নয়, মৃত্যু মানে আমার এই জগতের শেষ দিন আর ওই জগতের প্রথম দিন। আমরা সাধারণ মানুষ মৃত্যুর নাম শুনলে ভয় পাই, কিন্তু মৃত্যু মানে অন্য কিছু না। মা, এই যে অভিনয় করতে এসেছি, এই অভিনয় জগতের শেষ দিন আর ওই জগতের আমার আসল জগতের প্রথম দিন। তিনি আমাকে নিয়ে এসেছেন, তিনি আমাকে নিয়ে যাবেন। তার যখন ইচ্ছা হবে তিনি তাই করবেন। তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমারি নাম নিতে নয়নে ববে ধারা। নয়নাঙ্গলদশ্রুধারায় বদনাঙ্গদগদরুদ্ধয়া বিরা পুলকৈর্নিচিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। ওগো প্রভু, এমন দিন আমার কখন আসবে যে তোমার নাম বলতে গেলে আমার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসবে। তোমার নাম উচ্চারণ করতে গেলে আমার সর্ব শরীর পুলকিত হবে। তোমার নাম উচ্চারণ করতে গেলে আমার গায়ের রংটাও পাল্টে যাবে। কবে আসবে, কবে আসবে বলতে পারো? আমার দেহ শিহরিবে ব্যাকুল হবে প্রাণ, বিপুল পুলক স্পন্দনে। কবে তৃষিত ছাড়িয়া যাইব তোমারি রসালো নন্দনে। কবে তাপিত এচিত করিব শীতল তোমারি করুণা চন্দনে। তাই সাধারণ মানুষ এটাই আমাদের বুঝে নিতে হবে যে মৃত্যু মানে হলো আনন্দের জিনিস, এই জ্বালা যন্ত্রণাময় পৃথিবী থেকে যাবার জিনিস, সেই ভগবানের চরণতলে যাবার জিনিস। কিন্তু হ্যাঁ, মৃত্যু মানেই যে তার চরণতল প্রাপ্তি হয়ে যাবে তা কিন্তু নয়। এই যে অভিনয় করছি আমরা, এটা তো অভিনয়, সংসার একটা মঞ্চ, অভিনয় করছি।
যাত্রা বা নাটকে যখন অভিনয় হয়, প্রথম দৃশ্যে যার অভিনয় থাকে তার যে তৃতীয় দৃশ্যে থাকবে না এমন তো কোনো মানে নেই। আবার তৃতীয় দৃশ্যে যার থাকে তার যে সপ্তম দৃশ্যে থাকবে না এমন তো কোনো মানে নেই। যার যখন অভিনয়ের ভূমিকা আছে তাকে তখন আবার মঞ্চে চাপতে হয়। তেমনি এই জনমটা পেরিয়ে গেল মানেই যে আমার অভিনয়টা শেষ, আমি একেবারে মুক্তি পেলাম এই জগৎ থেকে, তা কিন্তু নয়। কর্মফল যদি শেষ না হয়, আপন আপন কর্মের ফল যদি শেষ না হয়, আবার কিন্তু সেই ঘুরে গাছপালা থেকে ফিরে আসতে হবে। তাই অত শত চিন্তা করবার দরকার নাই। আমাদের অন্তত এই জীবনটা পেয়েছি, সকাল থেকে রাত্রি পর্যন্ত যা কিছু করব আমরা তার উদ্দেশ্যে করব। যদি রান্না করি সেটাও তার উদ্দেশ্যে করব, খাবার খাই সেটাও তাকে আগে দিয়ে খাবো, একটু গান করি সেটাও তার উদ্দেশ্যে করব, একটু পড়াশোনা করি তাকে মনে রেখে করব, একটু যদি কাজকর্ম করতে যাই বাইরে অফিসে ব্যাংকে যেখানেই করি না কেন তাকে যেন সর্বদা মনে রাখি, এই অন্তর থেকে তিনি যেন না চলে যান। ব্যাস এইটুকু করলেই অনেক। তারপর বাকিটা তিনি বুঝে নেবেন। তিনি আমাকে নিয়ে এসেছেন, তিনি আমাকে নিয়ে যাবেন। এই মধ্যেখানের সময়টুকু আমাকে তার অনুসরণ করে চলতে হবে। এই সখা, হ্যাঁ তখন থেকে তো কথাই বলছি। আমার গরু বাছুরগুলো হলো এক জায়গায়, ওই দেখ আকাশের দিকে তাকিয়ে দেখ, রাত হয়ে গেল তো। তা গরু বাছুরগুলো এক জায়গায় হলো, বলে না রে কানাই, তুই যেমন চোর তোর গরু বাছুরগুলোও চোর। এই কথাতেই আছে চোরের ভাষা চোরেই বোঝে। এই চোরের ভাষা চোরে বোঝে, বুঝলে? এক জায়গায় চারটে সোনার দোকান, গল্পগুলো ভুলে যাচ্ছ কেন? এক জায়গায় চারটে সোনার দোকান পরপর। এক ভদ্রলোক তার মেয়ের বিয়ে ঠিক করেছে, তা বাবা জ্যাঠা কাকা মিলে সোনা কিনতে গেছে, পরপর সোনার দোকান। প্রথম দোকানদার বলে কেশব কেশব কেশব, এ তো নারায়ণের নাম করছে গো, কেশব কেশব বলছে। দ্বিতীয় দোকানদার বলে, কি বলছে? গোপাল গোপাল গোপাল, বাবা এও তো ঠাকুরের নাম করছে। তৃতীয় দোকানদার বলে হরি 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 হরি। এবার চতুর্থ দোকানদার বলে হর 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 হর। বাবা এরা চারজনেই তো দোকানদারগুলো ঠাকুরের নাম করছে গো, খুবই ভক্ত লোক বটে। এ সোনা কিনলে কিনতে ঠকতে হবে না নাকি? কিন্তু এরা যে কি বলা বলি করছে এরাই বুঝছে। আস্তে আস্তে প্রথম দোকানদার বলছে কেশব কেশব, কে এসব? আস্তে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কে এসব? বুঝলে মায়েরা, মানে এসব কারা কারা? আমি হরি বল। এবার দ্বিতীয় দোকানদার বলে গোপাল গোপাল গোপাল। এরা আমাদের ধাপ্পাবাজি ধরতে পারছে না, বুঝলে? আমরা যে মানুষকে ঠকিয়ে খাই, এরা ধরতে পারছে না। এরা বোকা মানুষ, গোপাল। গরুর যেমন একটু বুদ্ধি শুদ্ধি কম হয়, গোপাল। এবার তৃতীয় দোকানদার বলে কিছু বোকা মানুষ যখন পেয়েছি, হরি 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 হরি, মানে একটু হরণ করি। চতুর্থ দোকানদার বলে যত পারবে হরে নাও, পরে আমার। প্রসঙ্গক্রমে বললাম আর কি, চোরের ভাষা চোরেই বোঝে, সাধুতে বুঝবে না। ওরে কানাই তুই চোর, তোর গরু বাছুরগুলো চোর, তাই চোরের ভাষা চোরেই বুঝবে। কানাই ফিরা রে, চলো কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে, সবাই ফিরা রে কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে, কানাই ফিরা রে কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে, কানাই ফিরা রে কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে। তুই চোরা ধরে ধেনু চোরা ফিরা রে, আহা তুই চোরা ধরে ধেনু চোরা ফিরা রে, তোর মাসি শুনে পড়বে ধরা ফিরা রে, আহা বাসির চোরা করে মহারা চোরা রে, তোর মাসি শুনে পড়বে ধরা ফিরা রে, আহা বাসির চোরে পড়িবে ধারা ফিরা রে। ফিরা রে ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে। কানাই ফিরা রে, কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, তোরা ধেনু কানাই ফিরা রে। 8:10 বাজে।
কীর্তন কেমন জিনিস, হ্যাঁ? যাই হোক, তা তুই চোর, তোর গরু বাছুর গুলো চোর, চোরের ভাষা চোরেই বোঝে। তুই একবার বাঁশি বাজা, আমাদের বাঁশি তাদের কানে পৌঁছায় না। তাই তুই চোর, তোর বাঁশির ভাষা ওরাই বুঝবে। সখাদের কথা শুনে গোবিন্দ আমার চাঁদ মুখে বেনু বাজাইছেন। যেহেতু সময় সীমিত, এই বড় গানের দিকে আর গেলাম না। চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু, আহা ডাকিতে লাগিল উচ্চ স্বরে, আহা মরি রে ডাকিতে লাগিল উচ্চ স্বরে, আহা মরি রে, আহা ডাকিতে লাগিল উচ্চ স্বরে, আহা